আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ সার্কুলারের আবেদন আর মাত্র অল্প কিছুদিন রয়েছে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের বর্তমান চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন। ষাট মুদ্রাক্ষরিক রয়েছে, ড্রাইভার রয়েছে, ক্যাটালগার রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার ৯টি পদ রয়েছে। শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন। সকল বিষয়গুলো আপনাদেরকে সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড ১১ হতে ২০তম গ্রেড পর্যন্ত এখানে রয়েছে, যেখানে স্থায়ী পদে ও স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিচের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার। তো ১ নম্বর পদের নাম রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ১৪টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি ৪ বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। আপনি যদি ৪ বছর মেয়াদী অনার্স পাস করেন অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বরে ফটোগ্রাফার রয়েছে, ৭টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি ফটোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। এখানে মোট ১১টি পদ রয়েছে। ৩ নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে মোট ৬টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরে ড্রাইভার রয়েছে, যেখানে মোট ১১টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনার অষ্টম শ্রেণী পাস। ড্রাইভার পদে আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যায়, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আর এখানে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকতেই হবে। আর অভিজ্ঞতা বলতে কি, আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে, যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে কোনো একটা সরকারি হোক বেসরকারি বা যে কোনো জায়গায় যদি আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আবেদনে অ্যাড করে দিলে আপনাকে একটা অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি যারা একেবারে মানে নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন এই ড্রাইভার পদে। এছাড়াও ক্যাটালগার রয়েছে, একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন। স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে মোট ৯টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু ১৯টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মোট ১৯টি পদ রয়েছে। তো এই সার্কুলারের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি হয়ে থাকে অফিস সহায়কে আবেদন করতে পারেন। এইচএসসি পাস করা থাকলে আপনি এখানকার মধ্যে যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন। ড্রাইভারিং লাইসেন্স থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এছাড়া অনার্স ডিগ্রি পাশে আপনারা এই উপরের পদগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনি যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু অবশ্যই ১৮ হতে ৩২-এর মধ্যে থাকতে হবে, দেন আবেদন করতে পারবেন। আবেদন করার প্রসেসটা হচ্ছে, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে আবেদনের জন্য, pidteletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। pidteletalk.com.bd, এইটা আপনারা গুগল অথবা অনলাইনে লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো এরপরে দেওয়া হয়েছে এখানে যে ২১শে এপ্রিল পর্যন্ত আবেদনটা চলমান থাকবে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর মাত্র অল্প কিছুদিন রয়েছে। যদিও এই সার্কুলারটা এর আগে আমরা দিয়েছিলাম, বাট এটা কিন্তু ২১ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আবেদনটা করতে হবে। তো আর অল্প কয়েকদিন, আর মাত্র ৩ দিন রয়েছে, ৪ দিন রয়েছে। এই ৩ থেকে ৪ দিনের মধ্যেই আপনারা আবেদনটা করে নেবেন। ২১ তারিখ
বিকাল 5টার পরে আর আবেদন করতে পারবেন না। অনলাইনে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আবেদনের ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। তো লিঙ্কে প্রবেশ করে আপনারা সকল পার্সোনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন পূরণ করবেন। দেন আপনারা একটা ছবি 300 বাই 300 পিক্সেলের, একটা স্বাক্ষর 300 বাই 80 পিক্সেলের, এগুলো পূরণ করে আপনাকে আপলোড দিয়ে, ছবি স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটা সাবমিট দিয়ে আবেদনটা সম্পন্ন করতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাদেরকে কিন্তু একটা সরকারি ফি জমা দিতে হবে, যেটা কিন্তু আপনার সরকারি ফি জমা দিতে হবে, যেটা কিন্তু আপনার গ্রেড অনুযায়ী হয়ে থাকে। তো এখানে 11 থেকে 12তম গ্রেডের মধ্যে কেউ আবেদন করলে তাকে 168 টাকা জমা দিতে হবে, এবং 13 থেকে 16তম গ্রেডের মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা, এবং 17 থেকে 20তম গ্রেডের মধ্যে কেউ আবেদন করলে তাকে 56 টাকা পেমেন্ট ফি জমা দিয়ে তার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনারা অনেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান। তো আমাদের মাধ্যমে যদি কেউ ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করতে চান, যে কোনো সরকারি চাকরির আবেদন, আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। তো আমাদের নাম্বারটা খুঁজে পেতে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দেওয়া হবে। তো আর যারা নিজেরা আবেদন করবেন, নিজেরা আবেদন করে যে পদে আবেদন করবেন সেই পদের অনুকূলের টাকা আপনারা রিসার্চ করে, টেলিটক সিমে রিসার্চ করে আপনারা পেমেন্ট ফিটা সম্পূর্ণ করবেন। পেমেন্ট ফি সম্পূর্ণ করার প্রসেসটা হচ্ছে, ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করবেন, পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করতে চাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে, তথ্য অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে আবেদনটা করতে পারেন। আর মাত্র অল্প কয়েকদিন রয়েছে, 21শে এপ্রিলের পরে আর আপনারা আবেদন করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।